আমি যখন ঘোষণা পাইলাম আগামী 2 বছরে গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হবে না, আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়ে এসেছি আমাদের পার্টিকেল বোর্ড মিলটা বন্ধ করে দেওয়া। স্পিনিং মিল 5টাই বন্ধ হয়ে গেছে অলরেডি। আর বাকি যেগুলো আছে আমরা এখন কনসলিডেট করবো। তো সুবিধা হলো যে জানতে পারছি বসে বসে বেতন আর দিতে হবে না, ব্যাংক লাইবিলিটি আর পারবে না। আমার যদি সক্ষমতা না থাকে, আমি বিদেশ থেকে যদি এই ক্রমশ ইম্পোর্ট করতে থাকি, তাহলে আমাদের দেশে তো কোনো পণ্য হবে না, কর্মসংস্থান হবে না, চাকরিও হবে না। এই যে একজন গার্মেন্টস মালিক যে বললো আমার অলরেডি 5টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তেল বা গ্যাসের কারণে বা কারেন্টের কারণে, আপনি কি মনে করতেছেন? কি ফাজলামি করতেছে না বাস্তব কথা বলতেছে? আপনার কি মনে হয়? আমরা যেখানে থাকি এই জায়গার ভিতরে অলরেডি 8-10টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গ্যাসের কারণে, কারেন্টের কারণে। এই ফাজলামি মনে করতেছেন? ফাজলামি না ভাই। তাহলে ভিডিওটা শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এরকম কথা সবাই বলে না, সব জায়গায় পাবেন না, ঠিক আছে? বেতন দিতে পারে না, এই একটা কোন আবার একটা গার্মেন্টস না কই যেতে দেখলাম একটা ভিডিওতে, বেতন দিতে পারে না। শুক্রবারে বন্ধ দিছে, এই বন্ধ অনির্দিষ্টকালের জন্য হয়ে গেছে। বিশ্বাস করেন আর না করেন, দেশের মধ্যে কি চলতেছে ভাই, খবরবার্তা রাখেন, নিউজ টিউজ দেখেন, ঠিক আছে? আর ভিডিওটা একটু শেয়ার করে ছড়াইয়া দিয়েন সবাইকে দেখার জন্য।